অনেকগুলো ভালো দিক আছে যেগুলো আমরা বলছিলাম যে নেতা নির্বাচন করতে পারবেন আপনারা, আপনারা নিজেরা ইলেকশন করতে পারছেন, যেগুলো আগে আপনারা করতে পারতেন না, সেই জায়গাগুলোতে অনেকগুলো ভালো দিক এসছে। কোনো কি আসলে আরও বিষয় আছে যেগুলো আপনারা আরেকটু চান যে রিভিউ করা হোক? এফবিসিসিআইয়ের যখন আপনার 5ই আগস্টের পরে পট পরিবর্তন করে প্রশাসক দেওয়া হলো, এটা সরকার কিন্তু আমাদের ব্যবসায়ীদের, এটা আমাদের জন্য খুবই মানে কষ্টদায়ক যে একজন এডিশনাল সেক্রেটারি লেভেলের লোককে আমাদের মাথার উপরে প্রশাসক বসিয়েছে। আমাদের এফবিসিসিআইতে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি আমাদের কর্মকর্তা কর্মচারী মানে কর্মচারী আছে, কিন্তু আমাদের সমস্ত ব্যবসায়ী কমিউনিটির প্রশাসক বসিয়ে দেওয়া, এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক মানে কষ্টদায়ক এবং অপমানিত। আমাদের বিশ্বের এক্স প্রেসিডেন্ট অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞ লোক ছিল, যদি তাদের মধ্যে থেকে হতো তা আমরা এই 8-9 মাসে বাংলাদেশের অর্থনীতি এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যে ব্যবসায়ী টানাপোড়ানো, আমেরিকার আপনার বিভিন্ন ইবির বাড়িয়ে দেওয়া, ইন্ডিয়ার সাথে যে সমস্যা এই একটা আপনার প্রশাসকের কারণে মানে আপনার আমলা, একটা রিটায়ারমেন্ট আমলা এডিশনাল সেক্রেটারি লেভেলে, তার কারণে এবং তার কোনো যোগ্যতা আছে বলে এই 9 মাসে কিন্তু প্রমাণ করতে পারেন না। এখানে যদি ব্যবসায়ী নেতার হতো তো অবশ্যই এই যে আমাদের ভালো দিকটার তো আমরা নিজেরা আমাদের নয়ন ভাই সহ আমরা যারা ভালো দিক নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি, সেটার সাথে সাথে আমাদেরকে আপনি ভালো জিনিস দিলেন। তা আমি যদি ভোটারই না হয়ে আসতে পারি, আমার চেম্বার মফস্বল চেম্বারে 1 লক্ষ টাকা যদি চাঁদায় দিতে না পারে, তারপরে আপনার একজন ভোটার হতে গেলে এককালীন 20,000 টাকা দেওয়া, তার বিভিন্নভাবে একটা ভোটার হতে গেলে আপনার 40-50 টাকা বিশ্বের সাধারণ পরিষদের তাকে টাকা দিতে হবে। একটা চেম্বারের মেম্বার হতে গেলে 23,000 টাকা হতে হবে, অ্যাসোসিয়েশনে একই রকম। এই বিষয়গুলো একজন ব্যবসায়ী নেতা হলে কিন্তু এটা হতো না। তো আমি মনে করি যে আমাদের এক্স প্রেসিডেন্ট সহ আমাদের যারা অভিজ্ঞ ব্যবসায়ী নেতা আছে, ইমিডিয়েটলি তাদেরকে নিয়ে আলোচনা করে এটা ঠিক করা উচিত বলে এবং সংশোধন করা উচিত বলে আমি মনে করি।